হলো ঢাকা টেস্ট। আউটফিল্ড খেলার অনুপযোগী থাকায় পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪৬ রান। এর আগে বৃষ্টির কারণে ড্র হয় চট্টগ্রাম টেস্ট। ম্যাচ সেরা হয়েছেন মুশফিক রহিম, সিরিজ সেরা হয়েছেন ডেল স্টেইন। Thank you, Dale Singh. Once again, well done. Present trophy to be handed over by Mr. Sheikh Murshidul Islam. টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে সিরিজ ড্র। যদিও বৃষ্টি ফলাফলে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে, তবুও যে কটি সেশন খেলা হয়েছে আত্মতৃপ্তির বেশ কিছু জায়গা খুঁজে নিতে পারে টাইগাররা। Last word was had by আকাশ পরিষ্কার থাকায় ঢাকা টেস্টের শেষ দিন খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সকাল 9:45টার দিকে হঠাৎই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। মূলত উইকেট ও আউটফিল্ড পর্যবেক্ষণ করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওডিআই সিরিজে সাফল্য টাইগারদের উজ্জীবিত করছে, তবে সাদা পোশাকে শীর্ষ দলের বিপক্ষে খেলার দারুণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ায় আক্ষেপ রয়েছে বাংলাদেশের। এর আগে কখনো আমরা এরকম সিচুয়েশনে পড়ি নাই, তো এটা জানতে পারলাম। তো হোপফুলি ইন ফিউচার যদি এরকম হয় তাহলে হয়তো বা আগে থেকে যেন অ্যাটলিস্ট আমাদের যদি জিজ্ঞেস করে বা করণীয় থাকে, কারণ আমরা ইগার টু প্লে ছিলাম, কারণ আমরা একটা অলমোস্ট রান রেখেছিলাম, যেটা কিনা হয়তো বা আমরা যদি এখন ডিক্লেয়ারও হয়তো বা করতে পারতাম, দেন ওদের খেলতে হয়তো পুরো দিন হয়তো বা ডিফারেন্ট সিচুয়েশনও হতে পারতো, হয়তো রেজাল্ট না আউট হলে অ্যাটলিস্ট আমরা কিছু গেইন করতে পারতাম। সিরিজ ড্র করায় বাংলাদেশের রেটিংয়ে 6 পয়েন্ট যোগ হয়েছে, তবে ক্ষতি হয়েছে সাউথ আফ্রিকার। রেটিং কমেছে, সঙ্গে ম্যাচ প্র্যাকটিসের অভাব বড্ড হতাশ করেছে প্রোটিয়াদের। বৃষ্টির ওপর আমাদের হাত নেই। টানা বৃষ্টিতে 3 দিন খেলা হলো না। চট্টগ্রাম টেস্টেও একই অবস্থা হয়েছে। ড্রেনেজ সিস্টেম আমাকে কিছুটা অবাক করেছে। সাউথ আফ্রিকায় হলে খেলা হতো। যাই হোক, ম্যাচ না হওয়ায় আমরা অবশ্যই হতাশ। সাইক্লোন কোমেনের প্রভাবে শুক্র, শনি ও রোববার রাজধানীতে টানা বৃষ্টি হয়। লাগাতার বৃষ্টিতে পরিত্যক্ত হয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের খেলা। বৃষ্টি বাধায় 2 টেস্ট মিলিয়ে 10 দিনে 6 দিনই পণ্ড হয়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। কথা বলছি তার সঙ্গে। শান্ত, মুশফিকুর রহিম জানিয়েছেন বৃষ্টির কারণে খেলা না হওয়ায় বাংলাদেশ বঞ্চিত হয়েছে। আপনি কি মনে করেন? আমি তার সাথে একমত, কারণ আমাদের এমনি আমরা টেস্ট খুব কম খেলি, সেই জায়গায় যদি বৃষ্টির কারণে না খেলতে পারি সেটা আসলে আমাদের জন্য খুবই মানে কি বলবো, দুঃখজনক। যদি আমরা খেলতে পারতাম আমাদের একটা অভিজ্ঞতা হতো, আমাদের ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে কী ল্যাক আছে সেগুলো বের হয়ে আসতো। সেখান থেকে বঞ্চিত হয়েছে আমি মনে করি। বাট আমাদের উচিত ছিল যে, আমরা জানি জুন থেকে অগাস্ট মাসে এই সময়টা প্রচুর বৃষ্টি থাকে। তো আমাদের আসলে যারা কর্মকর্তা আছেন তাদেরকে আরেকটু চিন্তা করতে হবে যে এমনি আমরা টেস্ট কম সুযোগ পাই, সেই ক্ষেত্রে আমাদের যখন টেস্টের খেলাটা আসবে সেটা যাতে আমরা পুরা খেলতে পারি, সেইভাবে যাতে শিডিউল তৈরি করে নেক্সটে যে কোনো দেশের সাথে। যে এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ইতিবাচক দিকগুলো কোনগুলো আপনার মনে হয়েছে? আসলে যদি দেখেন, মোস্তাফিজের স্টার্ট বোলিং একটা বিশাল পাওয়া আমাদের বাংলাদেশের জন্য। আর যদি বলেন আপনি ইতিবাচক বলতে, আমাদের ব্যাটিং যে টেস্টে যে আমরা এখনও অনেক দুর্বল, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠেছে সাউথ আফ্রিকার সাথে। আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানদের আরও মনোযোগী হতে হবে, যে আমাদের ব্যাটসম্যানরা কীভাবে লম্বা রান করতে পারে, 100 পরে 150 বা 200, যেটা আসলে পাকিস্তানের সাথে খুলনায় হয়েছিল। সেখানে কিন্তু তামিম ইকবাল 200, ইমরুল 200 করাতে কিন্তু ভালো রেজাল্ট হয়েছিল পাকিস্তানের সাথে। সেরকম কিছু আসলে আমাদের কন্টিনিউ করে যেতে, ওয়ান ডে যেরকম আমরা ধারাবাহিকতা ভালো করে যাচ্ছি, সেরকম টেস্টে কিন্তু আমরা ওইভাবে করতে পারছি না। সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ওয়ান ডে আর টেস্টে যদি একটা তুলনা করি, একটা কম্পেয়ার করি, আমরা দেখতে পাবো যে ওয়ান ডেতে বাংলাদেশের সাফল্যের যেই চিত্র, টেস্টে সেটা অনেকটাই কম সেই তুলনায়। তো টেস্টে আরো ভালো করতে হলে বাংলাদেশ দলের কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা দরকার মনে করেন? আসলে প্রথমে আমাদের ঘরোয়া ক্রিকেট যেটা হয়, আপনি বিসিএল এবং এনসিএল, ন্যাশনাল লিগ, সেইখানে আমাদের আসলে উইকেটটা ভালো করতে হবে। এবং আমাদের যে রুট লেভেলে যে 16, 17, 14 তাদেরকে আসলে ওয়ান ডে বা টি20 কোনো ধরনের খেলা থেকে দেওয়া যাবে না। তাদেরকে 2 দিন বা 3 দিনের খেলায় বেশি করে খেলাতে হবে। তাহলে আসলে আমরা ভবিষ্যৎ প্লেয়ার যারা আসবে তারা কিন্তু
টেস্টে এসে ভালো খেলবে। সো আমার মনে হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটটা আরও স্ট্রং করতে হবে, ঘরোয়া ক্রিকেটের উইকেটগুলি আরও ব্যাটার করতে হবে, ইভেন উইকেট করতে হবে, যাতে ব্যাটিং এবং বোলিং তারা দুটোই সুযোগ পায়। এবং যারা এখন বর্তমানে আছেন তাদের আসলে একটু হলেও 4 ডে ম্যাচগুলি একটু বেশি খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে, তাহলে আসলে তাদের যে লেগ আছে সেই লেগগুলি কিন্তু বেড়ে আসবে। এবং আমার মনে হয় যে তাদের ব্যাটিংয়ে দেখা যায় যে ধৈর্যের অভাব আছে বা মনোযোগের অভাব আছে, সেইগুলো আসলে ঘরোয়া ক্রিকেটে খেলে সেই জিনিসগুলো আনতে পারবে। আর আমাদের টাইগারদের পরবর্তী সিরিজ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো এই সাম্প্রতিক বাংলাদেশ দলের সাম্প্রতিক যে ফলাফল খেলার এবং সাফল্য, সেইটার বিবেচনায়, ধারাবাহিক সাফল্যের বিবেচনায় আগামী যে টেস্টটা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটাতে আপনার আশা কি মনে করছেন, কেমন করবে বাংলাদেশ? আশা তো সবসময় বাংলাদেশের থাকে যে ভালো খেলবে ব্যাটিং, তবে একটু হলেও চিন্তায় আছি যে আমাদের ব্যাটসম্যান যারা টেস্টের জন্য, আসলে ওয়ান ডে খেলা হচ্ছে না, এটা আমাদের জন্য ব্যাড লাক, বাট টেস্টে আমরা ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা সেটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য টেস্টে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া আসার আগে আমাদের জাতীয় লিগের কিছু একটা পর্ব বা 2টা পর্ব খেলিয়ে দেওয়া উচিত, বা বিসিএল হয় সেখানেও একটা টুর্নামেন্ট, কোনো একটা টুর্নামেন্ট তার আগে যদি আমরা খেলতে পারি 4 দিনের, তাহলে মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। বাট সাথে আমাদের উইকেটটা যাতে আমরা অস্ট্রেলিয়ার সাথে যে ধরনের উইকেট বানাবো সেরকম উইকেট যাতে আমরা এই টুর্নামেন্টে খেলতে পারি, এরকম উইকেট তৈরি করে আমরা যাতে টুর্নামেন্ট খেলতে পারি, সেটা বোর্ড যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে ব্যাটসম্যানরা সেই যে ভুলগুলি যে 40, 60, 70 করে আউট হয়ে যাচ্ছে সেগুলোর থেকে রিকভার হয়ে আসতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।